অনেকদিন যাবৎ বাইরে ঘুরতে যাওয়া হয় না, তাই আজকে ছুটির দিন হওয়ায় চলে এলাম ঢাকার প্রাণকেন্দ্র লালবাগ কেল্লায়। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর ইচ্ছায় আমিও অনেক ভালো আছি। আজকে চলে এসেছি পুরান ঢাকার লালবাগ থানায় অবস্থিত লালবাগ কেল্লায়, যার পূর্ব নাম ছিল আওতারঙ্গবাদ কেল্লা। এটি একটি ঐতিহাসিক মুঘল স্থাপত্য। লালবাগ কেল্লা রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে পুরান ঢাকার লালবাগ এলাকায় অবস্থিত। সম্রাট আওরঙ্গজেবের লালবাগ কেল্লা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেও তার পুত্র যুবরাজ শাহজাদা আজম ১৬৭৮ খ্রিস্টাব্দে লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। শুরুতে লালবাগ কেল্লার নাম দেওয়া হয়েছিল আওরঙ্গবাদ দুর্গ বা আওরঙ্গবাদ কেল্লা। পরবর্তীতে ১৬৮৪ খ্রিস্টাব্দে সুবেদার শায়েস্তা খানের কন্যা ইরান দুঃখিত পরিবিবি মারা যাওয়ার পর তিনি দুর্গটি তৈরির কাজ বন্ধ করে দেন। ১৮৪৪ সালে আওরঙ্গবাদ এলাকাটির নাম পরিবর্তন করে লালবাগ রাখা হয়। এলাকার নামের পরিবর্তনের সাথে সাথে কেল্লাটির নামের পরিবর্তন হয়। পরবর্তীতে এটি লালবাগ কেল্লা হিসেবে পরিচিতি লাভ করে। বর্তমানে সুবেদার শায়েস্তা খানের বাসভবন ও দরবার হল লালবাগ কেল্লা জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। লালবাগ কেল্লার ৩টি ফটক থাকলেও এর মধ্যে ২টি ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। ফটক দিয়ে প্রবেশের সাথে সাথে মনোমুগ্ধকর বাগান মনকে প্রফুল্ল করে তোলে। প্রবেশ পথ ধরে সোজা এগিয়ে গেলে সামনে দেখতে পাওয়া যায় শায়েস্তা খানের কন্যা পরিবিবির স্মৃতির উদ্দেশ্যে নির্মিত সমাধিসৌধ। সমাধিসৌধটি বক্রাকৃতির এবং এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ২০.২ মিটার। মার্বেল পাথর দিয়ে তৈরি সমাধিসৌধটি অন্যান্য কারুকার্যপূর্ণ এবং মূল সমাধি সৌধের উপরে তামাক পাত দিয়ে মোড়ানো একটি কৃত্রিম গম্বুজ রয়েছে। এছাড়াও দর্শনার্থীয় জিনিসগুলোর মধ্যে রয়েছে লালবাগ দুর্গ মসজিদ, সুন্দর ফোয়ারা, আরও কিছু সমাধি এবং তৎকালীন যুদ্ধে ব্যবহৃত কামান ও তোপ। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করা হয় ১৬৭৮ সালে। তৎকালীন মুঘল সম্রাট আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেন। যদিও আজম শাহ খুব কম সময়ের জন্যই মুঘল সম্রাট হিসেবে ছিলেন, তবুও তার অল্প সময়ের মধ্যে তিনি তার এই অসাধারণ কাজটি শুরু করেন। উল্লেখ্য, আজম শাহ ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং সম্রাট শাহজাহানের নাতি। তিনি তাজমহল তৈরির জন্য বিশ্বমহলে ব্যাপক সমাদৃত। এই দুর্গটি নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় ১ বছরের মাথায় তার বাবার ডাকে তিনি দিল্লিতে চলে যেতে হয়। সেখানকার মারাঠা বিদ্রোহ দমন করার জন্য সম্রাট আজম শাহ চলে যাওয়ার পর দুর্গ নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তখন এই দুর্গ নির্মাণের কাজ আদৌ সম্পূর্ণ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে তৎকালীন নবাব শায়েস্তা খান পুনরায় লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। কাজ থেমে যাওয়ার প্রায় ১ বছর পরে পুরো উদ্যমে আবার নতুন করে কাজ চলতে থাকে দুর্গ নির্মাণের কাজ। তবে শায়েস্তা খান পুনরায় কাজ শুরু করার পর প্রায় ৪ বছরের মাথায় আবার দুর্গ নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। এরপর দুর্গটি নির্মাণের কাজ তার শুরু করা হয়নি। নবাব শায়েস্তা খান তার মেয়ে পরিবিবি মারা যাওয়ার কারণে মূলত শায়েস্তা খান লালবাগ কেল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরিবিবির মৃত্যুর পরে সবার মধ্যে দুর্গটি সম্পর্কে বিরূপ ধারণা জন্ম নেয়। সবাই দুর্গটিকে অপয়া ভাবতে শুরু করে দেয়। পরিবিবির মৃত্যুর পর তাকে লালবাগ দুর্গের মাঝেই সমাহিত করা হয়, আর এরপর থেকে পরিবিবি সমাধি নামে আখ্যায়িত করা হয়। পরিবিবি সমাধি যে গম্বুজটি আছে তা একসময় স্বর্ণখচিত ছিল, কিন্তু এখন আর তেমনটি নেই। তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।